রাসনা ইমামের প্রতি আহ্বান জানাবো যে আপনি এই অপমানটা মেনে নিন না, আপনি ওখান থেকে বের হয়ে আসেন, কারণ ওখানে আপনাকে ববি হাজ্জাজের স্ত্রী কোটায় রাখা হয়েছে, এটা আপনার জায়গা না, আপনি ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি না। আপনার আরো বিএনপি যদি আপনার মর্যাদা বুঝতো তাহলে আপনাকে আরো গুরুত্বপূর্ণ জায়গায় দিত, যেটা আপনি ডিজার্ভ করেন। পলিটিক্যাল সংস্কারের 40% ইতিমধ্যেই কবর রচিত হয়ে গেছে বিএনপির কারণে। মানে ওই যে মানবাধিকার অধ্যাদেশ, এটা কিন্তু এই যে গুম দুদক, তারপরে আপনার জুলাই দায় মুক্তির অধ্যাদেশ, এগুলো সবগুলো মাদারলো। মানে মানবাধিকার অধ্যাদেশ যদি না থাকে এগুলো একটাও থাকবে না। জুলাই অধ্যাদেশ নিয়ে আপনাদের একটা কথা বলি, আমরা বিএনপিকে সাধুবাদ জানিয়েছি, অনেকে খুশি হয়েছে বা অনেকে আসলে হয়তো স্বস্তি পেয়েছে যে জুলাই দায় মুক্তিটা অন্তত বিএনপি দিয়েছে। কিন্তু সেখানেও তারা একটা খুবই সূক্ষ্ম মানে ঝামেলা করে রেখেছে। সেটা কি? ওখানে জুলাই দায় মুক্তির অধ্যাদেশে বলা আছে যে পুলিশের সাথে জুলাই মাসে যে এনকাউন্টার, সেটা আসলে দুই ভাবে বিভক্ত। একটা হচ্ছে রাজনৈতিক প্রতিরোধ এবং আরেকটা হচ্ছে সাধারণ ফৌজদারি অপরাধ। যদি মানবাধিকারের নতুন অধ্যাদেশটা পাশ হতো তাহলে কোনটা সাধারণ অপরাধ আর কোনটা রাজনৈতিক প্রতিরোধ এটা ঠিক করতো এই স্বাধীন মানবাধিকার কমিশন। কিন্তু সেই মানবাধিকার অধ্যাদেশটা যখন বাতিল করে দেওয়া হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে পুরনো 2009 সালের মানবাধিকার আইনটা আবার ফেরত আসছে। সেই আইনে বলা আছে যে যদি কোনো ঘটনার সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে, সেই ঘটনার তদন্ত বা ব্যবস্থা মানবাধিকার কমিশন নিতে পারবে না। তাহলে কে নেবে? যার বিরুদ্ধে অভিযোগ সেই নেবে, পুলিশ। অর্থাৎ সামনে যদি রাজনৈতিক বিবেচনার বিএনপি সরকারের মনে হয় এবং পুলিশের মনে হয় যে, কারণ তারাই ঠিক করবে কোনটা রাজনৈতিক প্রতিরোধ এবং কোনটা আপনার ওই সাধারণ অপরাধ, ফলে যদি কাউকে তারা নাজেহাল করতে চায় বিরোধী মতকে, এই ধারাটা দিয়ে তারা নাজেহাল করতে পারবে। সেই সূক্ষ্ম ফাঁকটা কিন্তু এমনকি যে অধ্যাদেশটাকে তারা গ্রহণ করছে সেখানেও রেখে দিচ্ছে, আর যেগুলো বাতিল করছে সেগুলোর কথা তো বলাই বাহুল্য। ফলে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে তারা দায় মুক্তি দিচ্ছে, কিন্তু এটাতে আমাদের স্বস্তি পাওয়ার কোনো কারণ নাই। এখানে একটা ফাঁক তারা রেখে দিয়েছে। এখন আমরা আসলে ভাবতে পারি না যে এত দ্রুত যে আমাদের যে অর্জন, সে অর্জন নিয়ে আবার কথা বলতে হবে আজ, এবং সেটা আবার দাবি জানাতে হবে। এটা আমরা ভাবতে পারি না, কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। আজকের শিরোনাম যদি আপনারা খেয়াল করেন, আমরা খুব খুব পরিকল্পিতভাবে জুলাই সনদ এখানে রাখি নাই। কেন রাখি নাই? কারণ বিভিন্ন প্রোগ্রামে আমরা যাচ্ছি, বিএনপি সংশ্লিষ্ট লোকদের সাথে দেখা হচ্ছে, তাদের সবার হাতে হাতে জুলাই সনদ। মানে কি এক বাংলাদেশে আসলাম, এখন বিএনপি সবচেয়ে বেশি জুলাই সনদের মানে আপহোল্ডার হয়ে গেছে। দেখি যে তাদের সবার হাতে জুলাই সনদ। ঘটনা কি? কারণ তারা আসলে গণভোট বাস্তবায়ন করবে না, তারা আসলে অধ্যাদেশ বাতিল করে দেবে, এই জন্য তারা জুলাই সনদের এটা দেখায়। কিন্তু গণভোট যদি আপনি বাস্তবায়ন করেন, জুলাই সনদ কিন্তু অটোমেটিক্যালি বাস্তবায়ন হয়ে যায়। এজন্য আমরা আর জুলাই সনদ বাস্তবায়ন করেন এই দাবি করি না। আপনি গণভোটকে ডেকে দিতে চাচ্ছেন। আচ্ছা, বিএনপি বলছে ওই কুইনাইন নাকি খাওয়ানো হয়েছে, আপনারা শুনছেন না স্যারের মুখে, স্যার সালাউদ্দিন আমাদের মুখে, যে আমাদেরকে কুইনাইন খাওয়াইছেন আপনারা, বলেছেন না? আরে ভাই, এমন জ্বর আসছিল, কুইনাইন না খাওয়ার উপায় কি? এখন জ্বর সেরে গেছে, আপনি ভুলে গেছেন যে কুইনাইনটা কেন খাওয়াইতে হয়েছিল। আপনিও তখন কুইনাইনের পক্ষেই ছিলেন। এবং এই যে এখন গণভোটটাকে তারা বাতিল করে দিতে চাচ্ছে বা গণভোট তারা মানবে না, গণভোট অধ্যাদেশটা, আমরা কিন্তু গণভোট অধ্যাদেশ নিয়ে কথাই বলতেছি না, যে গণভোট অধ্যাদেশ তারা বাতিল করে দিচ্ছে। এই গণভোট অধ্যাদেশ বাতিল করে দেওয়ার মাধ্যমে আসলে গণভোটকেই তারা বাতিল করে দিচ্ছে। এবং জুলাই সনদ এখন তারা বলছে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু ইতিমধ্যেই জুলাই সনদকেও তারা ভায়োলেট করা শুরু করেছে। যার একটা প্রমাণ হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়। এটার ব্যাপারে তাদের কোনো নোটিফিকেশন ছিল না, কিন্তু তারা এটা বাস্তবায়ন করবে না, মানে অলরেডি করে নাই, অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। তারা পুলিশ কমিশন, যেটার কথা মনিরা শারমিন বলেছেন, সেই পুলিশ কমিশনের ওই আইজিপির যে সুপারিশ করার বিধান ছিল সেটাকেও তারা বাতিল করে দিয়েছে। মানে যেটা অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত হয়েছিল যে পুলিশ অধ্যাদেশটা, সেটা ইতিমধ্যেই অত্যন্ত দুর্বল একটা অধ্যাদেশ ছিল। সেই দুর্বল অধ্যাদেশকে তারা জাস্ট ওটা রাখবে না, এই কারণে তারা এইটুকুকে ওই আইজিপির নিয়োগের যে সুপারিশ সেটাকে বাতিল করে দিয়ে এখন হচ্ছে আপনার পুরো কর্তৃত্ব, মানে একজন দলদাস আইজিপি বসাবে, এটাই তাদের নিয়ত। এবং এটার প্রমাণটা তারা কোথায় রাখছে? একেবারে সিলি ক্রিকেটের মতো একটা বিষয়, যেখানে বিসিবি, সেখানে তাদের স্থায়ী কমিটির 3 জন হেভিওয়েট নেতার পুত্রকে বসাতে হচ্ছে তাদের। দিস ইজ বিএনপি। এবং আমি দাবি জানিয়েছি, যেহেতু আপনারা বিসিবিকে পিসিবি বানিয়ে ফেলেছেন, মানে পারিবারিক ক্রিকেট বোর্ড, স্থায়ী কমিটির বাকি যারা মেম্বার আছেন তাদের ছেলে মেয়েদেরকে কেন বঞ্চিত করছেন? তাদেরকেও দেন, তাদেরকেও এই পিসিবি দিয়ে একটা একাদশ করে ফেলেন। এটাই হচ্ছে, হ্যাঁ, তাদের সাথে বৈষম্য হচ্ছে, যাদেরকে আপনারা দিলেন না। মানে স্থায়ী কমিটি যে সকল মেম্বারদের ছেলেমেয়েরা জায়গা পেল না, তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমি তাদের হয়ে বলছি যে আপনারা বাকিদেরকেও এখানে দেন। এবং হ্যাঁ, এখানে আবার এই যে একজনকে রেখেছে, আপনারা দেখেন আমাদের অনেক প্রিয় রাসনা ইমাম আপা, তাকে কিন্তু এখন ববি হাজ্জাজের স্ত্রী হয়ে যেতে হয়েছে। মানে উনি ববি হাজ্জাজের স্ত্রী ডেফিনেটলি, কিন্তু এটা কিন্তু ওনার সামাজিক পরিচয় না। উনি একজন ব্যারিস্টার, উনি একজন আইন বিশেষজ্ঞ। এখন এই বিএনপির খপ্পরে পড়ে, মানে মানুষ ওই যে বলে না যে মানুষ বিপদ কেটে গেলে বিএনপি হয়ে যায়, এখন উনারা যে বিএনপির খপ্পরে পড়ছেন, এই বিএনপি খপ্পরে পড়ার কারণে উনার যে এতদিনকার প্রফেশনাল লাইফ,
ওনার যে এতদিনকার সামাজিক লাইফ, ওনার যে সামাজিক মর্যাদা, সমস্ত কিছু এখন ববি হাজ্জাজের স্ত্রী হয়ে গেছে এবং উনি এটা কেন মেনে নিয়েছেন আমি খুবই আশ্চর্য হয়েছি। আমি রাসনা ইমামের প্রতি আহ্বান জানাবো যে আপনি এই অপমানটা মেনে নিন না, আপনি ওখান থেকে বের হয়ে আসেন, কারণ ওখানে আপনাকে ববি হাজ্জাজের স্ত্রী কোটায় রাখা হয়েছে, এটা আপনার জায়গা না। আপনি ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি না। আপনার আরো বিএনপি যদি আপনার মর্যাদা বুঝতো তাহলে আপনাকে আরো গুরুত্বপূর্ণ জায়গায় দিত, যেটা আপনি ডিজার্ভ করেন। কিন্তু আপনাকে রেখেছে কোথায়? ওই যে নারী হিসেবে নারী কোটা দেখাবে যে হ্যাঁ আমরা একজন নারীকেও রেখেছি, সেই জন্য তারা আসলে বিসিবির ওই পরিচালনা কমিটির সদস্য হিসেবে আপনাকে আসলে এর মধ্য দিয়ে আপনার মর্যাদাকে তারা ভুলুণ্ঠিত করছে। এটা রাষ্ট্রীয় মা বাবা বুঝবেন না, এটা আমরা বিশ্বাস করতে চাই না। ফলে তার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনি এটা থেকে বের হয়ে আসেন যদি আপনার আপনার আত্মমর্যাদা থাকে।